Assalamu alaikum to everyone. My name is Muntasir Islam. My classmate name is Tuhina Parveen. আমাদের মোকালামার বিষয় হলো বেনামাজি। আসসালামু আলাইকুম। কোথায় চললে মুনতাসির ভাই? আমি একটু কাজে যাচ্ছি, সেখান থেকে বাড়ি ফিরলে কথা হবে। সে কি আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবে না? এই সব কথা কম বলবি না, আমাদের কথা যেন সামনেই বলবি না, কথা যেন দ্বিতীয় দিন মনে থাকে। কেন, সেদিন তো বলেছিলে আমাদের হুজুর বলেছে পরপর 3 জুম্মার নামাজ কাজা করলে মুনাফিক হয়ে যেতে হয়, মুসলমানদের খাতা থেকে নাম কেটে যায়। তা তুমি এখন এরকম বলছো কেন? আর তুমি জানো না যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে রাখে। এই সব হুজুরের কথা সামনেই বলবি না, কথা আজকে বলে দিলাম। কেন, সেদিন তো হুজুরের বিশাল প্রশংসা করছিলে, আজকে হুজুরের কথাটা শুনে এরকম তেলবিগনে জ্বলে উঠছে কেন? এই শুন, কে কেমন তার বোঝা হয়ে গেছে, আমার কিছু বুঝতে বাকি নেই, সুতরাং আমাকে আমার বুঝমতো চলছে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। তুমি একটু খুলে বলবে তোমার রাগ হওয়ার কারণটা কি? হুজুরের সাথে তো আমার বলিস না। আগে বলো তো শুনি। আমি তো নামাজ পড়তে যেতেই চাইছিলাম না, হুজুর অত শোনে না, আমাকে বারবার করে মসজিদে নিয়ে গেল। সে তো ভালোই হলো। তারপরে শুনবি তো, এক মসজিদ লোকের সামনে নিয়ে গিয়ে কি অপমানটা না করলো, সেটা ভাষা দিয়ে বোঝানোরই মতন না। আমি তো নামাজ পড়তে যেতেই চাইছিলাম না, হুজুর অত শোনে না, আমাকে বারবার করে মসজিদে নিয়ে গেল। এটা কি ঠিক হলো? হায় আল্লাহ, তুমি কিভাবে বুঝলে যে হুজুর তোমাকে অপমান করেছে? আমাকে না তো কাকে অপমান করেছে? মদ খাওয়ালাম, সুদ খাওয়ালাম, মিথ্যে কথা বলালাম, সব শয়তানি কাজ। তাহলে আমি কি শয়তান? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আচ্ছা ভাইয়া, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না, অবশ্যই নেই। তাহলে তুমি বুঝলে কিভাবে যে এসব কথাগুলো তোমাকে বলা হয়েছে? আর তুমি জানো না এসব কথাগুলো কোরআন এবং হাদিসের? আর তুমি এসব কথাগুলো নিয়ে যা মন্তব্য করছো, আমার তাতে মনে হচ্ছে তোমার পেছনে বড় শয়তান লেগেছে। আমি তোমাকে কতবার করে বলেছি তুমি এসব খারাপ ছেলেদের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শোনোনি। তুমি দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। কি? তুই আমার কি ব্যবস্থা করবি? আগের দিনকার কথাগুলো সব মনে আছে তো? আমি সব বাড়ি গিয়ে তোমার আব্বুর সাথে বলে দেবো। না না, খবরদার না, এসব কথাগুলো তুই আব্বুর সাথে বলিস না। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মসজিদ মাদ্রাসার কথা শুনলে তোমার গায়ে জ্বালা চড়ে কেন? না না, এসব কথাগুলো তুই আব্বুর সাথে বলিস না, তোকে আমি বারবার করে অনুরোধ করছি। আমার মাথায় কিছু কাজ করছে না, তুই আমার কিছু পরামর্শ দে। আচ্ছা ভাইয়া, তুমি কি জানো না যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানু ইন্নাহু লাকুম মুবিন, অর্থাৎ তোমরা শয়তানগুলোকে অনুসরণ করো না। আর তুমি তো শয়তানগুলোকে অনুসরণ করছো, এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কোনটা যে জান্নাতের পথ আর কোনটা যে জাহান্নামের পথ, সেটা তো আমার জানা নেই। এবার কি হবে? সেই জন্যই তো মসজিদ মাদ্রাসার ব্যবস্থা, সেদিকে তোমার কোনো চিন্তা ভাবনা নেই, উল্টোতে বিরোধিতা করো। এই শোন, এসব খারাপ বন্ধুদের সাথে মিশে আমি আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। আমি শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে যেতে চাই। এই জন্য আমাকে কি করতে হবে? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং দিনের পথে চলতে হবে। তুই তো মাদ্রাসায় পড়ে অনেক কিছু শিখেছিস, তা কি শিখেছিস বল তো? খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বল তো রোগ হলে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়া মিন শাররিল আসকাম। বল তো ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বল তো ওযুর নিয়তটা? নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। বল তো আযানের পরে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তাহু ইন্নাকা লা তুখলিকুল মিয়াদ। শালা কি তো কোনো মতে কাবু করা যায় না। আচ্ছা মুনতাসির, আমি আসছি, এবার থেকে দিনের পথে চলবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এসব কথাগুলো তুই কোথা থেকে শিখলি সেটা বলে যা। কেন, তুমি জানো না কাঠুরিয়াপাড়া মাঝের পাড়া গ্রামে গড়ে উঠেছে শাহর আলী হাসিনা স্মৃতি আমিনিয়া মক্তব? আমি সেখান থেকেই শিখেছি। ও, সেখানে পড়ে তো তুই ভালো ভালো কথা দিয়েছিস। আমি আমার গ্রামের সকল বাচ্চাদের বলবো তোমরাও কাঠুরিয়াপাড়া হাসিনা ও শাহর আলী স্মৃতি আমিনিয়া মক্তবে পড়তে যাবে।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এরা কিন্তু আপনাদেরকে অনেক কিছু বোঝাতে চাইছে, বুঝতে হবে। এদের কথায় হেসে উড়িয়ে দিলে হবে না। এরা আপনাদেরকে অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে, এ সমাজকে, এ জাতিকে অনেক শিক্ষা আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। অনেক শেখার আছে এর থেকে। শুধু হাসিটা নিলে হবে না, এর থেকে অনেক শিক্ষা আপনাকে অর্জন করতে হবে।